এইটাই তো বললাম যে আমরা কনসেপচুয়াল গুলো শেষ করব, তারপর হচ্ছে আমরা ডেডিকেটেড কিছু ক্লাস করব, ক্লাসে হচ্ছে আমরা প্রবলেম সলভিং করব, কনসেপচুয়াল কিছু প্রবলেম সলভিং করব, তারপর কোশ্চেন প্যাটার্ন কিরকম টাইপের হতে পারে ওই টাইপের কোশ্চেনগুলো সলভ করব, তারপর আমরা কিছু র কোডিং বলতে হচ্ছে ওই যে আমরা যেমন মিটার মধ্যে কি পেয়েছে যে write a program to find out palindrome using inheritance এরকম টাইপের, বা ইউজিং পলিমরফিজম বা মাল্টিপল ইনহেরিটেন্স এরকম টাইপের কোশ্চেন ছিল না আপনাদের। তো এই টাইপের কোশ্চেনগুলো একটু দেখবে। এখন এইখানে আমরা যে কনসেপ্টগুলো করতেছি এরপরে এখানে মানে কনসেপ্টগুলো ইউজ করা একটু টাফ, বাট কথা হচ্ছে আমাদের এই কনসেপ্টগুলো যদি রিয়েল লাইফে ইউজ করতে হয়, যেমন আপনাকে যদি সাবস্টিটিউট দেওয়া হয় আপনি বলতে পারেন স্যার প্যালিন্ড্রোম তো আমি আগে শিখে আসছি, বাট এসকিউএল এ এইটা ওপিতে কেন দরকার। আপনি সেম জিনিসটাই এমন হইতে পারে আপনার যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে বা আপনি যেখানে ডেভেলপিং করতেছেন বা কোডিং করতেছেন, যে কোনো কোডিং, ওইখানে হয়তো কোন একটা ক্লাস থেকে ভ্যালু নিয়ে এসে বা ক্লাসের মেথড ইউজ করে আপনাকে প্যালিন্ড্রোমটা জেনারেট করতে হবে, বা আপনি প্যালিন্ড্রোমটা কোন একটা ক্লাসে লিখে রাখছেন, আপনি ওই মেথডটা জাস্ট ইউজ করবেন। সো আপনাকে কি করতে হবে, ওই যে প্যালিন্ড্রোমের মেথডটা ওই মেথড থেকে নিয়ে আসতে হবে। সো নিয়ে আসার জন্য কি ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ড করে তারপরে কাজ করতে হবে। এখন আপনি এক্সটেন্ডিং করা পারেন বা ইনহেরিটেন্সটা পারেন, বাট আপনি যদি এটা না জানেন যে একটা ক্লাসের থ্রুতে আরেকটা ক্লাসে যদি এক্সটেন্ডিং করে আমি প্রবলেমটা কিভাবে সলভ করব, এটা যদি না জানেন তাহলে কিন্তু আপনি পারবেন না। এই জন্য বেসিক্যালি আমাদের করতে হয় কি যে যে র কোডগুলো আছে, র বলতে আমরা হচ্ছে ডিরেক্ট যে প্রোগ্রামগুলো শিখে আসছি একদম, যে প্যালিন্ড্রোম, ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে আমাদের ডিসিডিএলসিএম, তারপর হয়তো শিখে আসছি আমরা আর্মস্ট্রং নাম্বার, তারপর স্ট্রং নাম্বার, পারফেক্ট নাম্বার, এইগুলা মানে যেসব হচ্ছে কি আমরা লজিক্যাল ম্যাথমেটিক্যাল যেসব ইকুয়েশন কমপ্লিট করে যে প্রবলেমগুলো করি ওগুলো আমরা জাস্ট এখানে ইমপ্লিমেন্টেশন করতেছি। সো কনসেপচুয়াল একটা পার্ট প্লাস হচ্ছে এগুলো একটা পার্ট, দুইটা পার্টই কিন্তু করতে হবে। কনসেপচুয়াল কেন করতে হবে, আমাদের কিন্তু কখনো বলে দিবে না, মানে যে কোনো রিয়েল লাইফে যখন আমরা কাজ করতে যাবো আমাদের বলতে হবে না যে আপনার একটা ভ্যারিয়েবল নেবেন, ভ্যারিয়েবল মান নেবেন 100, তারপরে আরেকটা ভ্যারিয়েবল নেবেন এটার মান হবে হচ্ছে 200, বা ইউজার এটা ইনপুট দিবে, এইরকম কিন্তু কিছু বলা হবে না। আপনাকে বলা হবে যে ইউজার চাচ্ছে একটা নেম দিবে, আর একটা হচ্ছে আইডি দিবে, আর একটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সে লগইন করবে, আপনি এখন এটা কাজ করবেন। সো আপনাকে এইভাবে বলা হবে যে ইউজার এই কাজগুলো করবে। সো আপনি এখন চিন্তা করবেন আচ্ছা ইউজারের যদি নেম আইডি পাসওয়ার্ড নিয়ে একটা লগইন পেজ আবার করতে হয় বা লগইন করতে হয়, একটা যদি কাজ করা লাগে, সো আমি কি করব, ক্লাস ক্রিয়েট করব। ক্লাস ক্রিয়েট করলাম কি, হয়তো লগইন ক্লাসটা নাম দিলাম লগইন, ওইখানে হয়তো আমি কি করব, তিনটে অ্যাট্রিবিউটস নেব, নেম, আইডি, পাসওয়ার্ড। অ্যাট্রিবিউটস গুলো কি নিব, স্ট্রিং, আইডি হচ্ছে কি ইন্টিজার, পাসওয়ার্ড হচ্ছে স্ট্রিং নিব, কারণ পাসওয়ার্ড নাম্বারও হইতে পারে, স্পেশাল ক্যারেক্টার হইতে পারে, আবার স্ট্রিং হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো এটা আমি নিব। নেওয়ার পরে দেন বলতেছে যে আইডি, নেম, আইডি, পাসওয়ার্ড এগুলো কি অবস্থায় থাকবে, যেহেতু এগুলো হিডেন টাইপের কাজ থাকে, সো আমরা কি থাকবে, এগুলো প্রাইভেট অবস্থায় রাখবো। প্রাইভেট অবস্থায় কেন রাখবো, কারণ আমি ইউজারকে যে পেজটা দেখাবো ওইখান থেকে আরেকটা জায়গায় হচ্ছে কি আমি এগুলো ডেটাগুলো রাখবো। আমি এখানে কি করব, গেটার আর সেটার মেথড ইউজ করব গেট করার জন্য, অর্থাৎ নেম, আইডি, পাসওয়ার্ড নেওয়ার জন্য, আর নেম, আইডি, পাসওয়ার্ড সেট করার জন্য আবার সেটার মেথড ইউজ করব। কেন ইউজ করব, কারণ এই যে নেম, আইডি, পাসওয়ার্ডগুলো দিচ্ছে এগুলো আমি করেসপন্ডিং হিডেন অবস্থায় রাখবো, এগুলো আমি দেখাবো না কিভাবে কাজ করতেছে বা কি যাচ্ছে, এই জন্য আমি কি গেটার আর সেটার মেথডটা ইউজ করতেছি। সো বেসিক্যালি এই কনসেপ্টগুলো আমাদের মাথায় জেনারেট করতে হবে নিজে থেকে। আমাকে জাস্ট কি বললো, জাস্ট দুইটা বা তিনটা লাইন বললো যে ইউজার অ্যাকাউন্ট খুলবে, নেম, আইডি, পাসওয়ার্ড দিবে আর লগইন করতে পারবে, এই জিনিসটা আমাকে জাস্ট বললো। বাট মেইন কনসেপ্টটা আমাদের কি কাজ করতে হবে, এর করেসপন্ডিং আমাকে ক্লাস ডিজাইন করতে হবে, অ্যাট্রিবিউট নিতে হবে, কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে, গেটার সেটার মেথড নিতে হবে, মেইন একটা মেথড করে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, নিয়ে ওইটাকে পাস করতে হবে। সো এইগুলো কিন্তু আমার নিজের ফাইন্ড আউট করতে হবে যে আমি কিভাবে কাজটা করব। আমাকে কিন্তু সবকিছু বলে দিবে না যে আপনি ইনপুট নেবেন স্ট্রিং, তারপর হচ্ছে কি ইন্টিজার হচ্ছে কি একটা আইডির জন্য নেবেন, এটা কিছু বলবে না। সো আমাকে ডিসিশন মেকিং করতে হবে। তো এই ডিসিশন মেকিং গুলো করতে হয় কনসেপচুয়াল বেস থেকে। এই কারণে হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেনগুলো আমাদের প্র্যাকটিস করা, যে আমরা কনসেপচুয়াল কোশ্চেন কেন প্র্যাকটিস করব। আরো বলি যে আপনাদের যখন কোনো কিছু ডেভেলপিং এর করার জন্য সফটওয়্যার কোনো রিকোয়ারমেন্টস আছে বা আপনাকে বলে যে সফটওয়্যারগুলো ডেভেলপ করতে হবে, হয়তো আপনাকে মানে আপনি যদি একদম স্টার্টিং পর্যায়ে যান তখন হয়তো আপনাকে আপনার যে সিনিয়র আছে উনি হয়তো আপনাকে বুঝাই দিল আচ্ছা তুমি এই কাজ করবা, এটা করবা, এখানে এটা নিবা, এটা নিয়ে কাজগুলো কমপ্লিট করো। বাট অ্যাকচুয়ালি তার কাছে যে ডকুমেন্টটা আছে এটাকে বলি হচ্ছে আমরা এসআরএস।
সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এইটার মধ্যে লেখা থাকে কি লাগে, এটা কি ডকুমেন্ট আকারে লেখা থাকে। একদম স্টার্টিং এ যখন আমরা জুনিয়র পজিশনে যাই যে কোনো জায়গায়, ওইখানে আমাদের হয়তো ব্রিফিং করা হয়, কারণ কি তারা বুঝতে পারে যে আমরা এখনো ইউজ টু হইনি এই জিনিসগুলো নিয়ে, তো তারা হয়তো ব্রিফিং করে আমাকে এক্সট্রা করে বুঝায় দেয় এই কাজগুলো করবো। বাট অ্যাকচুয়াল যে ডকুমেন্টেশন তাদের কাছে থাকে, তারা যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে এসআরএস। একটা আমার কাছে মনে হয় আমার লাস্ট কোম্পানির একটা ফাইল ছিল মোটামুটি, সো ওইটা আমি মানে দেখানোর কিছু নাই, জাস্ট একটা জিনিস বলতে পারি যে এখান থেকে কিভাবে কাজ করে, এই জিনিসটা জাস্ট বলা যায়। সো ওইখানে বেসিক্যালি কি হয়, ওইখানে হচ্ছে আমাকে বলা থাকে আমি এই 3-4টা পেজ চাই, পেজের মধ্যে এই জিনিসগুলো চাই, এই জিনিসগুলো থেকে হচ্ছে এই জিনিসটা কাজ করে। সাপোজ ইউজারের কাছ থেকে আমি 3টা জিনিস চাই, একটা পেজ থাকবে, নেম আইডি পাসওয়ার্ড চাচ্ছি, পাসওয়ার্ড থেকে আমি লগইন বাটনে প্রেস করলে ওইখান থেকে আমি হচ্ছে লগইন করে ফেলব। এখন এইটার জন্য করসপন্ডিং আপনার ডাটাবেস কি লাগবে, করসপন্ডিং আপনার কোডিং কিভাবে ম্যানেজ করতে হবে, তারপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি কি কি ক্লাস নেবেন, কি কি অ্যাট্রিবিউটস নেবেন, তারপরে অ্যাট্রিবিউটস গুলো আপনি কিভাবে ইউজারের কাছ থেকে নিচ্ছেন, ডেটা সেট মেথড দিয়ে নিচ্ছেন না কনস্ট্রাক্টর দিয়ে নিচ্ছেন, প্রাইভেট অবস্থায় রাখতেছেন না পাবলিক অবস্থায় রাখতেছেন, এই সব কিছু কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আপনাকে কিন্তু কখনোই বলে দেওয়া থাকবে না যে আপনি এই ক্লাস ডিজাইন করেন, এইভাবে নাম লেখেন বা এরকম কিছু, বাট আপনাদেরকে আমরা এই কনসেপচুয়াল শেখাচ্ছি হচ্ছে যাতে আপনারা এই ডকুমেন্টগুলো দেখেই নিজেরা কাজ করতে পারেন। সো মোটামুটি বুঝা গেছে কনসেপচুয়াল কোশ্চেন কেন আমরা প্র্যাকটিস করব বেশি বেশি, জাস্ট টু বি আ গুড ডেভেলপার, যাতে আমরা দেখেই বুঝতে পারি। আচ্ছা, এখন যে জিনিসটা বলছিলাম যে আপনাদের প্রজেক্টে এতদিন পর্যন্ত আমরা আমাদের ভার্সিটির শুরু থেকে এই পর্যন্ত যে কোর্সগুলো করে আসছি প্রোগ্রামিং রিলেটেড বা সি কম্পিউটার সায়েন্স রিলেটেড, ওইগুলোতে আমরা ডিরেক্ট কোডিং করতাম, ওই কম্পাইলার থেকে আমরা কি বা এনভায়রনমেন্ট যে আইডি করতাম ওইখান থেকে আমরা কি রান করতাম, রান করে ওইখানে হচ্ছে আউটপুট দিতাম, বা ওইখানে হচ্ছে কিছু একটা লিখতাম, ওইটা হচ্ছে আমরা ফিডব্যাক পেতাম বা আউটপুট পেতাম। এই আইমান সো আউটপুট দেখতাম বা হচ্ছে কোন একটা আমরা রেজাল্ট পেতাম। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ডিজাইনিং করব, অর্থাৎ আমরা ইউজারের কাছে প্রেজেন্ট করব হচ্ছে একটা ইন্টারফেস। ইন্টারফেস জিনিসটা কি মিডিয়াম বলে, অর্থাৎ ইউজার কাজ করতে যাচ্ছে, আপনি ব্যাকে যে প্রোগ্রামিংটা করে রাখছেন, ইউজার চাচ্ছে এই প্রোগ্রামিংটাকে ইউজ করতে, বাট আপনি যদি তাকে কম্পাইলারের মতো এই প্রোগ্রাম রান করে একটা হচ্ছে গিয়ে জাস্ট দিয়ে দেন হোয়াইট স্ক্রিন, সে কিন্তু বুঝবে না কি কাজ করতেছে, কিভাবে কোনটার পরে কি আসতেছে, কিভাবে ব্যাকে যাব, কিভাবে কি কাজ করব। সো এই যে ইউজারকে এই প্রোগ্রামটা সাথে কোপ আপ করানোর জন্য বা কাজ করানোর জন্য আমরা হচ্ছে একটা মিডিয়াম ইউজ করি, এই মিডিয়ামকে বলি হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেসের বেসিক যে যদি বলেন মিনিং কি, মিনিংটা হচ্ছে মিডিয়াম হিসেবে কাজ করে, একটা মিডিয়ামের থ্রুতে সে কাজ করবে। এখানে আমরা হার্ডওয়্যারেরও ইন্টারফেস আছে, হার্ডওয়্যার ইন্টারফেস নিয়ে কাজ করে, ওটা আমরা পরবর্তীতে বা মাইক্রোপ্রসেসর কোর্সে শিখব। সো হার্ডওয়্যারের ক্ষেত্রেও আছে, সফটওয়্যারের ক্ষেত্রেও এই ইন্টারফেসটা কাজ করে। এখন ইন্টারফেসটা হচ্ছে মিডিয়াম, বাট আমরা এখানে যে কাজটা করছি ইউজারকে একটা মিডিয়াম দিচ্ছি ইউজ করার জন্য আমাদের প্রোগ্রামিংটা বা কোডিংটা। তো এই কারণে আমরা হচ্ছে কি বলতেছি ইউজার ইন্টারফেস, ইউআই। ইউআই নাম শুনছেন না? ইউআই ডিজাইনার অনেকে বলে, ইউআই ইউএক্স দুইটাই বলে। সো এই ইউজার ইন্টারফেস, এই ডিজাইনিংটা হচ্ছে বা এই ইউজার ইন্টারফেস হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে ডিজাইন করবেন। এইটা করবেন কিসের জন্য? জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। এখানে আমরা কি করব, একটা ইন্টারফেস রেডি করব, ইন্টারফেসটা রেডি করে ইউজারকে ওই ইন্টারফেসটা হচ্ছে প্রোভাইড করব। ইউজার ওই ইন্টারফেসটা দেখে তার করসপন্ডিং এ হচ্ছে আমাদের যে সে হচ্ছে কোন কাজটা করতে চায় সেগুলো হচ্ছে সে ক্লিকিং করবে, জাস্ট ক্লিকিং করার মাধ্যমে আমরা হচ্ছে ওই ক্যালকুলেশনগুলো কমপ্লিট করে তাকে একটা রেজাল্ট দিব। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি প্রজেক্টের কাজ থাকে। সো এই কোর্সে অলরেডি আমরা কোডিং পার্টটুকু অনেক শিখে ফেলছি। তো আমরা কিন্তু প্রায় দেখা গেছে যে পলিমরফিজম শিখে আসছি, তারপরে অ্যারে পর্যন্ত মোটামুটি আমরা দেখে ফেলছি। আমরা এখন লাস্টে যে জিনিসটা দেখেছিলাম অ্যাবস্ট্রাকশন আর হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। সো এগুলো কিন্তু আমাদের এই কোডিং এর কাজ লাগে প্রজেক্টে সবকিছুই। তো এই টোটাল যে কোডটা দেখেছিলাম এটা হচ্ছে ব্যাক এন্ড, তার মানে ইউজার দেখতে পাচ্ছে না, বাট আমি কোড করতেছি কোন একটা কিছু কাজ করার জন্য, এটাকে হচ্ছে আমরা ব্যাক এন্ড পার্ট বলি, অর্থাৎ পিছনে ব্যাক এন্ড, আমরা যেটা হচ্ছে ইউজার দেখতে পারে না।
আর ফ্রন্ট এন্ড হচ্ছে কি এই যে ইন্টারফেসটা রেডি করতেছি এটাকে বলি হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড, অর্থাৎ ইউজার যেটা দেখতে পারে অর্থাৎ ফ্রন্টে যেটা থাকে ইউজারের চোখের সামনে যেটা থাকে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড আমরা বলি। আর ইউজারের পিছনে যেটা ইউজার দেখতে পারে না বা সে যখন কোন একটা কাজ করতে চায় সেই কাজটা ওই কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়ে বা ক্যালকুলেট হয়ে রেজাল্ট চলে আসে, ওইটাকে আমরা বলতে হচ্ছে ওই কোডটাকে ব্যাক এন্ড। সো ব্যাক এন্ড আর হচ্ছে ফ্রন্ট এন্ড এই দুইটা কিন্তু আমাদের ডিভাইডেড থাকে। এই জিনিসটা মোটামুটি আমরা যদি ওয়েব পেজও দেখি সেইখানেও সেম দেখবো যে আমাদের একটা ফ্রন্ট এন্ড ডিজাইন করতে হয়, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডিজাইনিং, আর এটা হচ্ছে ব্যাক এন্ড ডিজাইন করতে হচ্ছে ব্যাক এন্ড ডিজাইন, দুইটাই হচ্ছে আমাদের করতে হবে। এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে এই কোর্সে শিখবো। সো আপনারা কি করবেন, আপনাদের টাস্ক হচ্ছে নেক্সট উইকের মধ্যে, যেহেতু নেক্সট উইকে আমাদের এক্সাম দেব আমরা, আর আপনারা হচ্ছে গ্রুপ ফর্ম করে আমাকে নেক্সট উইকে একটা হচ্ছে আপডেট দিবেন যে স্যার আমরা হচ্ছে এই দুইজন বা তিনজন তিনজন না দুইজন হচ্ছে আমরা এই গ্রুপ করছি, একজন পসিবল বাট ম্যাক্সিমাম দুইজন, 2 পারসন একটা গ্রুপ ফর্ম করবেন। গ্রুপ ফর্ম করে আপনারা কি দুইটা থেকে তিনটা প্রজেক্ট ডিসাইড করবেন। প্রজেক্টগুলো কিন্তু অলরেডি আমি বলে দিচ্ছি কি টাইপ হতে পারে। তারপর আপনি এক্সট্রা যদি কোনো কিছু আইডিয়া সার্চ করতে চান আপনারা কি করবেন, আপনারা হচ্ছে একটু দেখতে পারেন যে ইন্টারনেটে এই রিলেটেড কোনো প্রজেক্ট আছে কিনা, তারপর হচ্ছে কিছু বই আছে বুকসের মধ্যে দেখবেন যে এই কোনো প্রজেক্ট আছে কিনা ভালো। তারপর হচ্ছে আপনারা এরপরে কিছু অনলাইনে কিছু জাভা প্রজেক্ট ডিরেক্ট দেখতে পারেন, মানে জাভা কিছু অ্যাপ্লিকেশন আছে ওগুলো দেখতে পারেন, ওগুলো দেখে হয়তো আপনার ইচ্ছা হলো যে ওই টাইপের কিছু একটা করা যায় কিনা। সো মোটামুটি করার ট্রাই করবেন। কেউ আবার এমন করেন না যে একদম কপি করে নিয়ে আসেন না কোনো কিছু। এই জিনিসটা হবে কি যে আপনাকে যখন কোশ্চেন করা হবে আপনি অ্যানসার দিতে পারবেন না, প্লাস হচ্ছে আপনি কিছু বুঝবেন না। সো এই কপি কোড করার কোনো দরকার নাই, কপি কোড করার থেকে না করা বেটার। সো আমরা যদি যে কোনো কাজ করি সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ লাইন অফ কোড করব আর শিখব। আচ্ছা এখন হচ্ছে আমরা অ্যাবস্ট্রাকশনটা পড়ে আসছি না। অ্যাবস্ট্রাকশনে কি কি থাকে, দুইটা পার্ট থাকে না। অ্যাবস্ট্রাকশনে আমাদের কি পার্ট থাকে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস, এই দুইটা জিনিস থাকে না। এই কথা বলেন না কেন, এই দুইটা জিনিস থাকে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস। মনে আছে কারো খেয়াল নাই অ্যাবস্ট্রাকশন কি জিনিস? একজনেরও খেয়াল নাই? এই যে দেখেন পড়াশোনা যে করেন না, এইটা হচ্ছে 1 উইক আগে পড়াইছি, ভুলে গেছে। তো আরো যদি ফলায় রাখেন জাভা জিনিসটাই ভুলে যাবে। তারপরে এসে বলবেন জাভা জিনিসটা কি ছিল। তো বুঝতে পারছেন, পড়াশোনার সাথে সাথে করতে হবে, লেট করলে কিন্তু প্রবলেম। আজকে যেটা পড়া হয়েছে এটা আজকে দেখে ফেলবেন। যেই জিনিসটা হবে যে নরমালি আপনারা যদি আজকের পড়াটা আজকে জাস্ট দেখেন, আপনার পড়াও লাগবে না ঠিক করে, জাস্ট একটু যদি চোখের সামনে আনেন যে আজকে স্যার এই জিনিসটা পড়াইছে আমি একটু স্লাইডটা দেখি এখানে কি লিখছে একটু বোঝার ট্রাই করি, জাস্ট এই জিনিসটা যদি দেখেন তাহলে আপনার হচ্ছে কি মাথায় ওই জিনিসটা থাকবে। বাট আপনি যদি একদম পড়ানোর পরে নাই দেখেন আপনি ড্যাম শিওর থাকেন 99%ই হচ্ছে আপনি ভুলে যাবেন। আচ্ছা অ্যাবস্ট্রাকশনটা আমরা একটু মনে করি। অ্যাবস্ট্রাকশন কি ছিল? বেসিক্যালি এটা ছিল কি হাইডিং কি হাইড করে এটা বেসিক্যালি একটা হচ্ছে আমরা কি বলতেছিলাম যে এখানে আমরা ভিতরের যে মেথডস গুলো বা অ্যাট্রিবিউটস গুলো এগুলো হচ্ছে আমরা হাইডিং অবস্থায় রাখবো, অর্থাৎ ইউজারকে আমি দেখাবো এগুলো আছে কিভাবে কাজ করতেছে এই জিনিসটা আমি দেখাবো না। তার মানে আমি হাইড করে রাখবো হচ্ছে কি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে হাইড অবস্থায় থাকবে। আমি জাস্ট কি দেখতে পারবো যে একটা কাজ হচ্ছে, যেমন এখানে একটা एग्जांपल ছিল কি এসএমএস দেওয়া। এসএমএস আমরা কি করি, আমরা এসএমএসটা লিখে কি করি সেন্ড প্রেস করি। এই যে সেন্ড প্রেস করলাম আমি কিন্তু জানি না যে করসপন্ডিং কিভাবে কাজটা হয়ে সেটা সেন্ড করতেছে। আমি জাস্ট দেখি আমি একটা এসএমএস লিখলাম, লিখে একটা বাটন প্রেস করলাম, সে চলে গেছে। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি যে ইউজারটা হচ্ছে আমি জাস্ট ফাংশনালিটিসটা দেখালাম বা বললাম যে এই ফাংশনটা পসিবল, কিন্তু কিভাবে ফাংশনালিটিসটা কাজ করতেছে, ইমপ্লিমেন্টেশনটা কিভাবে কাজ করতেছে এইটা আমি দেখাচ্ছি না। সো এইটাকে আমরা বলতেছি বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। সো হাইডিং ইমপ্লিমেন্টেশন ইজ অ্যাবস্ট্রাকশন। এখন
এইটার মধ্যে দুইটা পার্ট আছে অ্যাবস্ট্রাকশনের মধ্যে, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর একটা হচ্ছে ইন্টারফেস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কি জিনিস? অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে 0 to 100% হাইডিং। তার মানে অ্যাবস্ট্রাকশন যে জিনিসটা বলতেছি যে আমি ইমপ্লিমেন্টেশনটা হাইড অবস্থায় রাখবো, আর হচ্ছে এইখানে যা শুধুমাত্র কি কাজ হচ্ছে সেটা আমি বুঝাবো যে এইখানে আমি এই কাজটা করতে পারি, কিন্তু এটা করেসপন্ডিং যে ব্যাকে কাজ হচ্ছে এটা আমি হচ্ছে হাইডিং অবস্থায় রাখবো। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি কাজ করে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস এই জিনিসটাকে 0 থেকে 100% রাখে। তো অ্যাবস্ট্রাকশন যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে 0 থেকে 100% হচ্ছে আপনাকে হাইড করা, অর্থাৎ আমি এখানে চাইলে কিছু পোরশন আমি হাইড অবস্থায় রাখতে পারি, কিছু পোরশন আমি নরমালি যে কাজগুলো করি ওভাবে রাখতে পারি। সো দুইটা ওয়েতেই করা পসিবল। আর ইন্টারফেস জিনিসটা হচ্ছে 100%, অর্থাৎ এইখানে আমি যে জিনিসগুলো নেব এগুলাই 100% হচ্ছে আমার হাইড অবস্থায় থাকবে। কোনোভাবে আমি এগুলাকে কি করতে পারবো না, কোনোভাবে এগুলাকে আমি নরমালি যেভাবে হচ্ছে গিয়ে আনহাইড অবস্থায় রাখি বা হচ্ছে ডিসপ্লে রাখি যে সবাই দেখতে পারবো পাবলিকলি রাখি ওভাবে রাখতে পারবো না। সো সবসময় আমাকে ডিসাইড করতে হবে যে আমি কি 100% হাইড রাখতে চাই নাকি আমি হচ্ছে একটা পোরশন হাইড রাখতে চাই। এটার উপর ডিপেন্ডস করে আমি আমার কোড ইমপ্লিমেন্ট করব যে আমি এক্সট্রা ক্লাস ইউজ করব নাকি ইন্টারফেস ইউজ করব। এখন আসি এই এক্সট্রা ক্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে। এক্সট্রা ক্লাসের মধ্যে কি এক্সট্রা মেথড থাকে। এক্সট্রা মেথডগুলো দেখতে কি রকম? জাস্ট এখানে কি থাকে, একটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা ইউজ করে। ধরেন নাম হচ্ছে মেথডের ফার্ম, এইখানে আমরা কি করি অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করি, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড। আচ্ছা এটা এখানে শেষ। এখন এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা বেসিক্যালি কি কাজ করতেছে? অ্যাবস্ট্রাক্ট মেথডটার মধ্যে কোনো বডি কিন্তু প্রেজেন্ট থাকবে না। আপনি যদি এইভাবে লেখেন এটার মধ্যে কোনো বডি থাকবে না। বডি কেন থাকবে না? কারণ অ্যাবস্ট্রাক্টের কাজই কি, অ্যাবস্ট্রাকশনের কাজই কি, হাইড করা ইমপ্লিমেন্টেশন। সো ইমপ্লিমেন্টেশনটা থাকবে এই অ্যাবস্ট্রাক্ট মেথডের চাইল্ডের জায়গায়, অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট মেথডটা থাকতে হবে কোথায়? অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। সাপোজ এইটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ। এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ এর মধ্যে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড লিখে রাখছেন যেটার নাম হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট void func int n। এটা হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড। এই মেথডটা আপনি ইউজ করতে পারবেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। এটা কিন্তু আপনি নরমাল যে ক্লাস ওইটাতে কিন্তু লিখতে পারবেন না। অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, নরমাল যে ক্লাস ওইটাতে লিখতে পারবেন না। এখন এই মেথডটা আমরা ইউজ করব কোথায়? ইউজ করব এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে যে হচ্ছে ইনহেরিট করবে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যে ইনহেরিট করবে আমি সেইখানে গিয়ে এটা ইউজ করতে পারবো। আর ইউজ যদি করতে হয় তাহলে ওইখানে আমি অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে রাখবো। তার মানে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো ইমপ্লিমেন্টেশন রাখবো না, অ্যাবস্ট্রাক্ট মেথডের ইমপ্লিমেন্টেশন থাকবে এই ক্লাসটাকে যে ইনহেরিট করবে। সাপোজ এই ক্লাসটাকে ইনহেরিট করলো ক্লাস বি এক্সটেন্ডস এ। সো এইখানে যখন আমি করব কি, এইখানে আমি হয়তো একটা সেম মেথড লিখবো যেটার নাম হচ্ছে void func int n। এইখানে হচ্ছে আমি ইমপ্লিমেন্টেশনটা করলাম, অর্থাৎ আমি স্টেটমেন্ট বা কোডটা লিখলাম যে এই কোডটা হয়তো কিছু একটা কাজ করে। সো আমি যখন ইউজার, আমি যখন মেইন মেথড থেকে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে এই মেথডটা কল দিব, তখন আমি কি করতে পারবো? এটাকে ইউজ করতে পারবো, অর্থাৎ এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড এটাকে ইউজ করতে পারবো। এখন এই যে অ্যাবস্ট্রাক্ট মেথড আমি ইউজ করলাম, বাট অ্যাবস্ট্রাক্ট মেথডের মধ্যে যখন আমি ঢুকতেছি তখন কিন্তু আমি কোনো কাজ পাচ্ছি না বা কোনো ইমপ্লিমেন্টেশন পাচ্ছি না। ইমপ্লিমেন্টেশন কি অন্য আরেকটা ক্লাসে আছে না, অন্য ক্লাসে আছে। এখন এই জন্য আমি যখন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে ঢুকে এই মেথডটা কল দিব, সেই ইমপ্লিমেন্টেশন খুঁজে পাবো না। সো কেউ চাইলেও এটা দেখতে পারবে না, বাট কাজটা অন্য জায়গায় করা আছে। ওই কাজটা হচ্ছে গিয়ে সে কি করবে, এখানে নিয়ে আসবে, নিয়ে এসে কাজটা কমপ্লিট করবে। সো এই যে হাইডিংটা করতেছি যে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে কল দিচ্ছি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইমপ্লিমেন্টেশন নাই, ইমপ্লিমেন্টেশন আছে অন্য একটা ক্লাসে। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের
মেথডের কাজটা যে হাইড অবস্থায় থাকতেছে অর্থাৎ সিক্রেটলি থাকতেছে এটাকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাকশন। তো এটা যদি আমরা করি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাকশন। আর এইটারই করেসপন্ডিং আমরা হচ্ছে কি করতে পারি, একটা ইন্টারফেস রেডি করতে পারি। ওই ইন্টারফেসটা যদি রেডি করে আমরা কাজ করি সেটাকে বলতেছি হচ্ছে আমরা ইন্টারফেস বা 100% অ্যাবস্ট্রাকশনও বলি। আচ্ছা, এইটার একটা एग्जांपल আমরা একটু দেখি, একটু আমরা কম্পিউটার অন করে एग्जांपलটা একটু দেখি। আচ্ছা, সবাই একটু দেখেন, এই যে एग्जांपल অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এইটাতে হচ্ছে আমরা এই যে ইমপ্লিমেন্টেশনটা দেখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, এটাই হচ্ছে রিপ্রেজেন্ট করা আছে। যে দেখেন এইখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নেওয়া আছে যেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপ। শেপ নামে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়েছি। এরপরে দেখেন এই ক্লাসটা হচ্ছে কি রেক্টেঙ্গেল, সেটা কি করতেছে, এই শেপ যে ক্লাসটা এটাকে হচ্ছে এক্সটেন্ড করতেছে। আর এই শেপ ক্লাসের মধ্যে কি একটা মেথড দেওয়া আছে যেটার নাম কি অ্যাবস্ট্রাক্ট ভয়েড ড্র। সো ড্র নামে হচ্ছে আমরা একটা মেথড নিলাম, যেই মেথডের ইমপ্লিমেন্টেশন কি এখানে কোনো কিছু লেখা নাই, জাস্ট একটা মেথডের নামটা দেওয়া আছে। এখানে প্যারামিটার থাকতেও পারে, প্যারামিটার নাও থাকতে পারে। এইটাই জাস্ট হচ্ছে কি এখানে এক্সটেন্ড করা হচ্ছে শেপ ক্লাসটা। দেন দেখেন ভয়েড ড্র নামে হচ্ছে একটা মেথড করা হচ্ছে এই চাইল্ড ক্লাসে, যেটা হচ্ছে শেপ ক্লাসটাকে ইনহেরিট করতেছে, চাইল্ড ক্লাসে করা হচ্ছে। আর এখানে প্রিন্ট করতেছে ড্রয়িং রেক্টেঙ্গেল। এন্ড अगेन আরেকটা ক্লাস যেটা হচ্ছে সার্কেল 1, সেটাও কি করতেছে এই শেপ ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে। এক্সটেন্ড করে ভয়েড ড্র নামে আরেকটা মেথড লিখতেছে, মেথডটা কি করতেছে ড্রয়িং সার্কেল। এই দুইটাই হচ্ছে কি ক্লাস। এখন কোনটা কোন সময় কাজ করবে এটা ডিসাইড করবে আমরা কোন ক্লাসের হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অবজেক্ট ওটাতে রাখবো। সো এখানে দেখেন আরেকটা ক্লাসের মধ্যে আমরা মেইন মেথড করতেছি, আর এইখানে কি শেপ, শেপটা কি আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট হচ্ছে আমাকে নিতে হবে, যেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ওটার অবজেক্ট নিলাম, ওইটার মধ্যে ক্রিয়েট করলাম কি এই যে নিউ সার্কেল 1 নামে। সার্কেল 1 নামে হচ্ছে আমি যে ক্লাসটা ক্রিয়েট করে রাখছি এখানে, যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস শেপটাকে এক্সটেন্ড করতেছে, ওই ক্লাসের হচ্ছে আমি অবজেক্ট ক্রিয়েট করে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রাখতেছি। এটা হচ্ছে সিস্টেম যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আমরা ক্লাস নিব, অবজেক্ট নিব, ওইটাতে রাখবো হচ্ছে কি চাইল্ড ক্লাস, যেটা আমি ইউজ করতে চাচ্ছি, যে ইমপ্লিমেন্টেশনটা আমি চাচ্ছি সেটা হচ্ছে আমি অবজেক্ট আকারে ক্রিয়েট করে রাখবো। দেন এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অবজেক্টটা আছে ওইটার রেফারেন্সে s ডট আমি ওই মেথডটা যদি কল দেই, সে কি করবে সে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যাবে, গিয়ে এই ড্র মেথডটা হচ্ছে সার্চ করবে। সার্চ করে যখন দেখবে ড্র মেথডটা এইখানে নাই, ড্র মেথডটা কোথায় আছে এই যে চাইল্ডে ইমপ্লিমেন্টেশনটা, চাইল্ডে যাবে গিয়ে ইমপ্লিমেন্টেশনটা করবে, করে সে রেজাল্টটা হচ্ছে আমাদের আউটপুট আকারে দিবে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের পড়ার যে ফরমেশন। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে যদি আমরা কাজ করি তাহলে এইভাবে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনটা করতে পারবো। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডকে অ্যাবস্ট্রাক্ট অপশনে পাই। হ্যাঁ, না এইখানে তো একটু আগে বললাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আপনি অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারেন, প্লাস হচ্ছে গিয়ে নরমাল মেথড রাখতে পারেন, যেটা আমরা নরমালি ইউজ করি। বাট অ্যাবস্ট্রাক্ট মেথড নরমাল ক্লাসে থাকতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট মেথড অবশ্যই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকতে পারবে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা ইন্টারফেস, ইন্টারফেস একটু পরে বলবো। ইন্টারফেস এই দুইটা বাদে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড কোথাও রাখতে পারবো না। সো বেসিক্যালি কি করতেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করতেছি, এখানে একটা মেথড রাখতেছি, ওই মেথডের ইমপ্লিমেন্টেশন হবে কি চাইল্ড ক্লাসে। চাইল্ড ক্লাসটা ইনহেরিট করবে এক্সটেন্ড করে, যেখানে আমাদের চাইল্ড ক্লাসটা আছে ওইখানে এই সেম নামে একটা মেথড হবে, সেম প্যারামিটারের মেথড হবে, সেম নাম এন্ড প্যারামিটারের মেথড হবে, ওইখানে হয়তো কোন ক্যালকুলেশন করে রেজাল্ট আমরা দিব। আর লাস্টে এটা দেখার জন্য আমরা কি করব, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, এন্ড যে চাইল্ড ক্লাসটা আমরা ইউজ করতে যাচ্ছি ওইটা একটা অবজেক্ট ক্রিয়েট করে রাখবো, এন্ড দেন যে মেথডটা আমরা চাচ্ছি ওইটা অবজেক্টের রেফারেন্সে কল দিব। এটা কি বুঝা গেছে? বলো স্যার এখানে সার্কেলেরটা কেন নিল যে সার্কেলেরটা নিল কারণ আমি এখানে যে অবজেক্টটা ক্রিয়েট করতেছি এটা হচ্ছে সার্কেলের অবজেক্ট। সো সার্কেল ক্লাসের অবজেক্ট যেহেতু ক্রিয়েট করে আমি রাখতেছি, এই জন্য যখন আমি কল দিচ্ছি ড্র মেথডটা সে সার্কেলে চলে যাচ্ছে। যদি আমি এখানে এই রেক্টেঙ্গেলের ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতাম যে সেই s নিউ রেক্টেঙ্গেল, তাহলে হচ্ছে কি s ডট ড্র দিলে সে কই চলে যেত, ড্রয়িং রেক্টেঙ্গেলে চলে যেত। সো এইখানে ইমপ্লিমেন্টেশনটা কোথায় আছে, চাইল্ড ক্লাসে। বাট অ্যাকচুয়ালি আমি কাজ করতেছি কাকে নিয়ে, অ্যাবস্ট্রাক্ট ডে অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট মেথড নিয়ে, বাট ইমপ্লিমেন্টেশনটা অ্যাকচুয়ালি আছে চাইল্ডে। সো সে অ্যাবস্ট্রাক্ট থেকেই কল দিবে, কিন্তু অ্যাবস্ট্রাক্টের কাজগুলো হচ্ছে চাইল্ডে আছে। সো যখন অ্যাবস্ট্রাক্টে যাবে সে কিছু বুঝে পাবে না, এই যে হাইডিং করতেছি এটাই বেসিক্যালি অ্যাবস্ট্রাকশন। এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমি চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথডও রাখতে পারি, নরমাল মেথডও রাখতে পারি।
নরমাল মেথড যদি ইউজ করতাম আমরা ডাইরেক্ট কল দিলে কি মেথডটা হচ্ছে প্রিন্ট হয়ে যেত বা কাজ হয়ে যেত, প্রবলেম হতো না কোনো। সো নরমাল মেথড রাখতে পারবো, অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারবো, নরমাল ভ্যারিয়েবলস বা অ্যাট্রিবিউটস রাখতে পারবো। তারপরে অ্যাবস্ট্রাক্টের জন্য আমরা হচ্ছে প্রাইভেট হচ্ছে ভ্যারিয়েবলস রাখতে পারবো বা অ্যাট্রিবিউটস রাখতে পারবো, কোনো প্রবলেমস নাই। বাট অ্যাবস্ট্রাক্ট মেথড যদি ইউজ করতে হয়, অ্যাবস্ট্রাক্ট মেথড অবশ্যই হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাসে থাকবে অথবা ইন্টারফেসে থাকবে, এছাড়া কোথাও থাকতে পারবে না। স্যার নরমাল মেথড ইউজ করলে কি মানে এইভাবেই কাজ করতে হয় কিভাবে? হ্যাঁ, নরমাল মেথড যদি আপনি নিয়ে কাজ করতেন s.draw যদি দিতেন তাহলে সে কি করতে নরমালি নরমাল মেথড করলে আমাদের আর হচ্ছে ওই যে চাইল্ডের হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করেই লাগতো না, তখন আমরা কি করতাম ডিরেক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতাম, করে হচ্ছে কল দিয়ে দিতাম, তখন আর প্রবলেম হতো না। পুরোটাই দেওয়া। হ্যাঁ, তখন সে হচ্ছে নরমাল যে আমরা নরমালি যেভাবে কাজ করি অবজেক্ট ক্রিয়েট করে মেথড কল দাও ওইভাবে কাজ করতাম। তখন আমি আর এই চাইল্ড ক্লাসে নিব না, কারণ চাইল্ড ক্লাসে নিচ্ছে এই কারণেই যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে এটা আমি খুঁজে পাবো না, সো এই কারণে আমি চাইল্ড ক্লাসে নিব, নিয়ে আমি কাজটা করব। সো এটা কি বুঝা গেছে? স্যার আমরা এখানে চাইলে তো দুটোই শো করে আউটপুটে দেখাই দিতে পারতাম না? আপনি চাইলে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, শেপ ধরেন s1, এখানে নিউ হচ্ছে রেক্টেঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করতেন, তারপরে s1.draw কল করলে সে হচ্ছে ফার্স্ট এটাতে দেখা যাবে সার্কেল এটা, সেটাতে দেখা যাবে ড্রয়িং রেক্টেঙ্গেল। আর কারো কোনো কোশ্চেন? তাহলে অ্যাবস্ট্রাকশন হচ্ছে এই পার্টে এইভাবে যে কাজ করাটা হয় এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন। আমরা কি অ্যাবস্ট্রাকশনের একটা কি প্রবলেম দেখছিলাম এখানে? না, অ্যাবস্ট্রাকশনের প্রবলেম দেখা হয় না স্যার লাগে না। আচ্ছা, এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা প্রবলেম আপনারা হচ্ছে করেন, নিজেরা একটু ট্রাই করেন, এইটা আমি অন রাখতেছি, এটা দেখে রেখে করেন। ধরেন একটা কোশ্চেন আসলে নরমালি এখানে আপনাকে বলা হলো
দেখেন এটা কমপ্লিট করেন, এই জিনিসটা কমপ্লিট করবেন এইটার মতো করে, এটা দেখতে থাকেন আর এই জিনিসটা কমপ্লিট করবেন। সামনে আসুন, এখানে ফাঁকা আছে, এখানে আসুন, এখানে আসুন, উঠে আসুন।